আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত। গোটা বরাক উপত্যকা, গোটা আসাম রাজ্য, গোটা ভারতবর্ষের মানুষ শোকস্তব্ধ। আজকে আমরা এমন একজন ব্যক্তিকে হারিয়েছি, প্রতিভাবান একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, যিনি শুধু কণ্ঠশিল্পী ছিলেন না, একজন আমরা লক্ষ্য করেছি অনেক সময় উনি অ্যাক্টিং করেছেন সিনেমা জগতে, উনি সুরকার ছিলেন, গীতিকার ছিলেন। এমন একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী যার পড়াশোনা আজকে বরাক উপত্যকার করিমগঞ্জ বা শ্রীভূমি শহরে হয়েছিল, শ্রীভূমি জেলায় হয়েছিল। উনি পড়াশোনা করেছেন। শিলচরে আসলে উনি সিলেটি বলেন। মাতৃভাষা অসমিয়া হওয়ার পরও কেউ বলবে না যে উনি সিলেটি না, এভাবে সিলেটি বলছেন। পশ্চিমবঙ্গে গিয়ে পশ্চিমবাংলার বাংলা ভাষা বলছেন, যখন আমাদের থেকেও ভালো বাংলা বলছেন। হিন্দিতে গান গেয়েছেন, ইংরেজিতে গান গেয়েছেন, বড় ভাষার থেকে শুরু করে 40টা ল্যাঙ্গুয়েজে উনি গান গেয়েছেন। এমন প্রতিভাবান শিল্পী ভারতবর্ষের বুকে খুবই কম জন্মেছেন। তাই আমি ভগবানের নিকট ওনার চিরশান্তি কামনা করছি, সাথে সাথে পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আর বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে, যে উনি অতি সত্বর একটা পদক্ষেপ নিয়ে আজকে সিঙ্গাপুর থেকে কি করে জুবিনদার ডেড বডি ভারতবর্ষ হয়ে আমরা আসামে আসতে পারে তার জন্য ব্যবস্থা করেছেন। আমরা তাও লক্ষ্য করেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবার জন্য উনি গুয়াহাটিতে সৌরসূর্যের মাঠে ব্যবস্থা করছেন। তো ওনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। সত্যিকার অর্থে মর্মাহত। জুবিনদাকে যতই বলবো শেষ হবে না। জুবিনদার গান সব সময় শুনে থাকি, যেভাবে বাংলা শুনেছি সেভাবে অসমীয়া শুনেছি, আজকে হিন্দিও শুনেছি, ইংরেজি শুনেছি। মারা যাওয়ার পর যেটা মূল্যায়ন হয়, উনি যে 40টা ল্যাঙ্গুয়েজে গান গেয়েছেন, অনেক ল্যাঙ্গুয়েজে আমরা শুনিনি। আমরা আজকে দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে তুলপাড় হয়ে যাচ্ছে গোটা আসাম রাজ্য না, গোটা ভারতবর্ষ, পৃথিবীর যে যে জায়গায় আজকে অসমীয়াভাষী, বাংলাভাষী, বড়োভাষী, হিন্দিভাষী মানুষরা রয়েছেন, তারা আজকে সকলে জুবিনদাকে মিস করছেন। সংস্কৃতিবান ছিলেন উনি, একজন বড় হৃদয়ের মানুষ ছিলেন উনি, সোশ্যাল অ্যাক্টিভিটিও তার অনেক ছিল। তাই এমন একজন ব্যক্তিত্বকে হারানো সত্যিকার অর্থে ভারতবর্ষের অত্যন্ত ক্ষতি হয়েছে।